হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ একটা নতুন আইএলটিএস এর রিডিং প্যাসেজ 1 সলভ করব। সো আশা করি আপনারা এই ভিডিওটি ভালো মতে দেখবেন, কারণ যদি আপনারা এই ভিডিওটি ভালো করে দেখেন তাহলে আপনাদের রিডিং নিয়ে আর কোনো ভয় থাকবে না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। সো রিডিং শুরু করার আগে ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, যত কঠিন এই রিডিং প্যাসেজ আসুক না কেন আপনাদের মনে একটা কনফিডেন্স রাখতে হবে যে এটা তো আমি পারবোই, কারণ এ পর্যন্ত আমি অনেক ধরনের টেস্ট দিছি। ঠিক আছে, এটা আর তেমন কি। সো ঠিক আছে, তো যখন আপনাদের মনে একটা কনফিডেন্স থাকবে, সো কনফিডেন্স ইজ দ্য মেইন থিং দ্যাট ইউ নিড। ঠিক আছে, তো কনফিডেন্স যখন থাকবে তখন কিন্তু আপনারা আসলে ওই প্রশ্নটাকে আর ভয় পাবেন না। ঠিক আছে, সো যেটা আমি সব সময় বলি, আপনারা কনফিডেন্স রাখবেন, কনফিডেন্স রেখে আপনাদের যে প্যাসেজটা আছে প্যাসেজের হেডলাইনটা পড়বেন। ঠিক আছে, যেই প্যাসেজটা থাকুক না কেন তার হেডলাইনটা পড়বেন। যেখানে এখানে আছে মানি ট্রান্সফার বাই মোবাইল, মানে মোবাইলের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করে এই বিষয়ে এখানে আলোচনা করা হবে। সো আমরা কিন্তু অলরেডি একটা ধারণা পেয়ে গেছি। ঠিক আছে, এইখানে কি নিয়ে আলোচনা করবে আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি। তো যখন আমাদের একটা ধারণা থাকে যে এখানের মধ্যে কি নিয়ে আলোচনা করবে, তখন কিন্তু আমরা একটা কি পাই, কনফিডেন্স পাই। ঠিক আছে, আর when we are confident that means we will do better. ওকে, সো যেহেতু আমরা এখন এই বিষয়ে জেনে ফেলেছি, সো আমরা এখানে এখন প্রশ্ন দেখবো যে কোন ধরনের প্রশ্ন আছে এখানে। সো এখানে দেখেন প্রশ্ন আছে, which paragraph contains each of the following pieces of information। মানে এটা ইনফরমেশন ম্যাচিং, মানে কোন প্যারাগ্রাফে এই এই জিনিসগুলোর সাথে ম্যাচ করতেছে। পসিবল সিকিউরিটি প্রবলেমের সাথে এখানে কোন প্যারাগ্রাফটা ম্যাচ করতেছে। দ্য কস্ট অফ এমপেসা, এটার মাধ্যমে এটার সাথে কোনটা ম্যাচ করতেছে। সো এটা কিন্তু আপনারা কি করতে পারেন, আইডেন্টিফাই করবেন, পড়বেন, প্যারাগ্রাফ গুলো পড়বেন, তাইলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ করে। ঠিক আছে, তারপর আমাদের আছে এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং নো মোর দেন 3 ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ফর ইচ গ্যাপ। মানে এখানে 3 ওয়ার্ডের থেকে বেশি হতে পারবে না। তো এখানে এখানে যেটা বসে আর কি, যেটা এটার উত্তর, এটাও আপনারা যখন আসলে এই যে প্যারাগ্রাফের সাথে ম্যাচ করার জন্য, এই ইনফরমেশন গুলো প্যারাগ্রাফের সাথে ম্যাচ করার জন্য আপনারা যে এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়বেন, আপনারা কিন্তু অলরেডি একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, কোন জায়গায় কোনটার আনসার আছে। সো সাফারি সাফারি কম ইজ দা, সো সাফারি কমের কথা কোথায় লেখা আছে সেটাও কিন্তু আপনারা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছেন। সো এটা কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিওয়ার্ড নিয়ে নিয়ে জাস্ট ইজিলি আপনাদের আনসার গুলা খুব তাড়াতাড়ি বের করে ফেলবেন। ঠিক আছে, তারপর এখানে আছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনও কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, কারণ হচ্ছে যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ যখন আমরা ম্যাচিং ইনফরমেশন গুলো বার করি, তখন কিন্তু আমরা অলরেডি সবগুলা জিনিস কিন্তু পরেই বার করি। তো আমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে যায় আসলে কোন জায়গায় কোনটা থাকে। তো এই জন্য আমি বলি, যদি আপনি আসলে ইংলিশ বুঝেন তাহলে ডেফিনেটলি আপনাদের কি করা লাগবে, ওই যে প্যারাগ্রাফ ম্যাচিং ইনফরমেশন, যেটা ফলোইং ইনফরমেশন মানে ইনফরমেশন ম্যাচিং, এটা আপনারা আগে করবেন। আগে করলে কি হয়, মানে আমরা অলরেডি প্যারাগ্রাফ সম্বন্ধে বা এই টোটাল পেজেস সম্বন্ধে একটা ধারণা পাই। মানে শূন্যস্থানীয় হোক আর ট্রু ফলস নট গিভেন হোক, আমরা কিন্তু অলরেডি জানি আনসারটা কোথায় লোকেটেড। ওকে, সো এই জন্য আসলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইংলিশ বোঝার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। টিপস টিক্স বলতে শর্টকাট কোনো কিছু নাই। শর্টকাট কোনো কিছু করলে তো আপনি শর্ট মার্ক পাবেন। ঠিক আছে, আর যদি আপনি ভালো স্কোর চান তাহলে তো আপনাকে শর্টকাট না, আপনাকে অল দা ওয়ে, সব ধরনের ওয়ে জানতে হবে। ঠিক আছে, যখন আপনি ইংলিশ পড়ে বুঝেন, যখন আপনার একটা আইডিয়া আছে, প্রশ্ন বুঝেন, কোন জিনিসটা আসলে এখানে মেইন আইডিয়া, এগুলো ধরতে পারেন, সেটাই হচ্ছে আসল ট্রিক্স। এখানে শর্টকাট বলতে কোনো ট্রিক্স নাই। আপনারা যত ভিডিও দেখেন না কেন ইউটিউবের মধ্যে, আহ এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এগুলো আসলে এই আমি বলবো ননসেন্স, দ্যাট ডাজ নট মেক সেন্স। কারণ যদি আপনি ওয়ার্ডের মিনিংই না বুঝেন বা প্রশ্ন কি বলছে সেটাই না বুঝেন, আপনি কি বুঝবেন?
সো সেটা হচ্ছে মেইন জিনিস। ওকে, সো চলেন আমরা তো কথা না বাড়িয়ে আমরা যে ফরম্যাটে আসলে আমি সলভ করি সেটা আপনাদের আলোচনা করব। সো এখানে বলছে যে প্রথম প্যারাগ্রাফ, সো চলেন প্রথম প্যারাগ্রাফটা পড়ি। সো এখানে বলছে দ্য পিং অফ এ টেক্সট মেসেজ হ্যাজ নেভার সাউন্ডেড সো সুইট। মানে টেক্সট মেসেজের, আমরা যে মোবাইলে যে মেসেজগুলো পাই ওইটার যে পিংটা, এটা কখনো আসলে সুইট মনে হয়নি। তারপর কি বলছে, ইন হোয়াট ইজ বিং টটেড এজ এ ওয়ার্ল্ড ফার্স্ট, Kenya's biggest mobile operator is allowing subscribers to send cash to other phone users by SMS. মানে কেনিয়ার যে ওয়ার্ল্ড ফার্স্ট মানে সর্বপ্রথম, পৃথিবীর সর্বপ্রথম, ঠিক আছে, কেনিয়ার মধ্যে কি হইতেছে, কেনিয়াস বিগেস্ট মোবাইল অপারেটর, কেনিয়ার সব থেকে বড় মোবাইল অপারেটর যেটা আছে সেটা কি করতেছে, ইজ অ্যালোয়িং সাবস্ক্রাইবার, তার যে ইউজাররা আছে তাদেরকে মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে টাকা শেয়ার করার অপশনটা কি করতেছে, দিতেছে। নোন এজ এমপেসা, মানে এটা এমপেসা নামে পরিচিত, অর মোবাইল মানি। The service is expected to revolutionize banking in a country where more than 80% of people are excluded from the formal financial sector. মানে এই যে কান্ট্রির মধ্যে একটা বিবর্তন করার জন্য বা বিপ্লব করার জন্য আসলে যেখানে 80% মানে 80% মানুষ কি এক্সক্লুডেড মানে বাইরে, ফ্রম ফর্মাল ফিনান্সিয়াল সেক্টর, মানে ফর্মাল যে ফিনান্সিয়াল সেক্টরটা আছে এটার থেকে তারা বাইরে আছে। অ্যাপার্ট ফ্রম ট্রান্সফারিং ক্যাশ, এ সার্ভিস মাচ ইন ডিমান্ড অ্যামং আরবান কেনিয়াস সাপোর্টিং রিলেটিভস ইন রুরাল এরিয়াস। মানে ক্যাশ ট্রান্সফারিং ছাড়াও একটা সার্ভিস খুব ডিমান্ডে আছে, এবং আরবান কেনিয়াস মানে শহরে যারা কেনিয়ার মানুষ যারা শহরে থাকে তারা তাদের রিলেটিভসকে সাপোর্ট করার জন্য একটা সার্ভিস আছে। এই সার্ভিসটার সম্বন্ধে এখানে আলোচনা করবে। কাস্টমার্স অফ দ্য সাফারিকম, মানে সাফারিকমের যে কাস্টমাররা, নেটওয়ার্ক উইল বি এবল টু কিপ আপ টু 50,000 shillings, around 370 pounds in a virtual account on their handset. মানে যারা কাস্টমার আছে তারা যারা কাস্টমার আছে সাফারিকম, তারা কিন্তু 50,000 শিলিং মেবি কেনিয়ার যে টাকাটা বা কারেন্সি মেবি শিলিং, সো সেটা যদি আমরা পাউন্ডে কনভার্ট করি তাহলে আমরা পাই 370 পাউন্ড। তো তারা এই টাকাটা আসলে তাদের যে অ্যাকাউন্টটা, মানে মোবাইলের যে অ্যাকাউন্টটা, ভার্চুয়াল অ্যাকাউন্ট, ওইটাতে তারা তাদের মোবাইলে রাখতে পারবে আর কি টাকাটা, এই অ্যামাউন্ট পর্যন্ত। ঠিক আছে, সো এখান থেকে আমরা কোন বিষয়টা নিয়ে ধারণা পেলাম, এটা হচ্ছে মেইন জিনিস। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে আইডিয়াগুলা কোনটা আসলে এই প্যারাগ্রাফ 1 এর সাথে যায় সেটা কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন। তো এইখানে যে বিষয়টা নিয়ে তারা মেইনলি ফোকাস করছে হচ্ছে কেনিয়ার মধ্যে একটা আছে, মানে মোবাইল ব্যাংকিং সিস্টেম, যেটা আসলে যেটার মাধ্যমে মানুষ টাকা পাঠাতে পারে বিভিন্ন জায়গায়, আর সেটা এমপেসা নামে পরিচিত। ঠিক আছে, সেটা এমপেসা নামে পরিচিত। আর মানে এখানের কেনিয়ার 80% মানুষ আসলে ফর্মাল যে ফিনান্সিয়াল সেক্টর মানে ব্যাংকিং এর সাথে জড়িত নাই। ঠিক আছে, জড়িত না আর কি। আর কতটুক টাকা তারা আসলে রাখতে পারবে অ্যাকাউন্টের মধ্যে, তো তারও একটা ধারণা আছে। এখানে 50,000 শিলিং, যেটা আসলে পাউন্ডে 370। সো আমরা এই ধারণাটাই পেলাম। সো চলেন আমরা এখানে দেখি যে কোন জিনিসটা এটার সাথে, এখানে যে 1 2 3 4 এখানে যে স্টেটমেন্ট গুলো আছে কোনটার সাথে এই আইডিয়াটা বেশি ম্যাচ করে। তো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল এখানে আছে
এ পসিবল সিকিউরিটি প্রবলেম। এখানে কি কোনো সিকিউরিটি প্রবলেম নিয়ে কোনো আলোচনা ছিল? না, আমরা তো এখন পর্যন্ত কোনো সিকিউরিটি বিষয়ক কোনো কনসার্ন বা কোনো চিন্তার বিষয়ে বা সিকিউরিটির সম্বন্ধে কোনো কিছু পাইনি বা প্রবলেম পাইনি। সো তারপর এখানে আছে দ্য কস্ট অফ এম-পেসা। দ্য কস্ট অফ এম-পেসা মানে এম-পেসার খরচ কত, ঠিক আছে? এম-পেসার খরচ কত, এম-পেসার খরচ কত, এখানে কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নাই। এখানে আছে যে অ্যাকাউন্টে কত টাকা পর্যন্ত সে রাখতে পারবে, কিন্তু এটার কোনো খরচ বা এ বিষয়ে তো কিছু আলোচনা করে নাই, ঠিক আছে? সো এটাও হবে না। তারপর এখানে আছে অ্যান ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার টু এম-পেসা। এখানে কি কোনো ইন্টারন্যাশনাল কোনো সার্ভিস নিয়ে আলোচনা করছিল যেটা এম-পেসার মতো কাজ করে? না, সে বিষয়ে কোনো আলোচনা নাই, এখানে শুধু এম-পেসার কথাই বলছে। তারপর এখানে কি আছে, দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট কেনিয়ানস ডু নট হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট। ইয়েস, এই জিনিসটা কিন্তু এটার সাথে যাচ্ছে। কিভাবে যাচ্ছে আপনি একটু এইখানে ফোকাস করেন। এখানে ওরা বলছিল যে মোর দেন 80% অফ পিপল আর এক্সক্লুডেড মানে কি, বাইরে, মানে তারা এটার সাথে জড়িত না, ফ্রম ফর্মাল ফিনান্সিয়াল সেক্টর। সো সাধারণত ফর্মাল ফিনান্সিয়াল সেক্টর বলতে আমরা কিন্তু ব্যাংক গুলাকে বুঝি। ফিনান্সিয়াল জিনিসপত্র আমরা কিসের মাধ্যমে করি? আমরা অবশ্যই ব্যাংকের মাধ্যমে প্রসেস করি। তো যে এইখানের মধ্যে কি বলছে যে 80%-এর বেশি মানুষ, মোর দেন 80%। সো মোর দেন 80% মানে কি, অনেক মানুষ। একটা দেশের 80%-এর উপরে মানে কি মোস্ট অফ দ্য পিপল, তারা আসলে ফিনান্সিয়াল সেক্টরের সাথে এক্সক্লুডেড, মানে ফিনান্সিয়াল সেক্টরের সাথে জড়িত না। তো এখানে দেখেন কি বলছে, দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট কেনিয়ানস ডু নট হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট। মানে কি, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তার মানে কি তারা ওইটার বাইরে, ঠিক আছে? মানে ফিনান্সিয়ালের সাথে তারা জড়িত না। সো এই গানের যে কথাটা, এই কথাটা কিন্তু এই কথাই, ঠিক আছে? একটু ঘুরিয়ে বলছে আর কি। সো এই জিনিসগুলা যদি আপনি বুঝতে পারেন, প্যারাপ্রাইজ জিনিসটা যদি বুঝতে পারেন, তাইলেই কিন্তু আপনার মানে রিডিং এ আপনাকে কেউ স্টপ করতে পারবে না। আপনি 8 পাবেন, 9 পাবেন যদি আপনি সঠিক ফরম্যাট ফলো করেন। আর যদি আপনারা একটা কোয়েশ্চনে অনেক টাইম ওয়াস্ট না করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা 9 না পেলেও 8 ডেফিনেটলি পাবেন, এটা আমার বিশ্বাস আর কি। সো তাহলে আমরা বুঝলাম যে এখানের যে এতগুলা ইনফরমেশন মানে এই ইনফরমেশনটা এটার সাথে যাইতেছে। সো এটার আনসার হবে এ। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। আর আরেকটা কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে যে আসলে এত সময় নিয়ে যদি আমরা একটা আনসার বের করি তাহলে তো সকল সময় চলে যাবে। এটা আসলে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সময় লাগতেছে, কিন্তু আমি যদি নিজে এক্সামটা দিতাম বা আপনারা যদি নিজে এক্সামটা দেন, আপনাদের তো আর কাউকে বোঝানো লাগবে না, আপনারা ইজিলি আপনাদের আনসারটা পেয়ে যাবেন। আর যদি আপনাদের রিডিং স্পিডটা মানে সুইফটলি হয়, মানে খুব ফাস্ট হয়, তাইলে তো কোনো কথাই নাই, আপনারা শুধু যাবেন আর পরীক্ষা দিবেন, বলবেন এত ইজি কেন। ওকে, সো তারপর দেখেন আমাদের নেক্সট যে প্যারাগ্রাফ, চলেন আমরা সেটা পড়ি, দেখি এখানে কোনো ইনফরমেশন এটার সাথে ম্যাচ করে কিনা। সো ডেভেলপড বাই ভোডাফোন থেকে এটা ডেভেলপড হয়েছে, উইচ ওল্ড 35% শেয়ার ইন সাফারিকম। এই যে ভোডাফোনের কত পার্সেন্ট এই শেয়ার পায়? সাফারিকমের 35%, ঠিক আছে? আর ভোডাফোন থেকে তার সেটা ডেভেলপ হয়েছে। এম-পেসা ওয়াজ ফর্মালি লঞ্চড ইন কেনিয়া 2 weeks ago। মানে এম-পেসাটা সাধারণত লঞ্চ হয়েছিল 2 সপ্তাহ আগে। ওকে, তারপর কি হয়েছে, মোর দেন 10,000 পিপল হ্যাভ সাইনড ফর দ্য সার্ভিস। 10,000-এরও বেশি মানুষ এই সার্ভিসের জন্য কি করছে, রেজিস্টার করছে বা সাইন করছে। উইথ অ্যারাউন্ড 8 মিলিয়ন শিলিংস ট্রান্সফার্ড সো ফার। এখন পর্যন্ত সেটা কি করছে, 8 মিলিয়ন
শিলিংস, মানে তাদের যে টাকাটা ওটাকে তারা শিলিংস বলে, টাকা তারা ট্রান্সফার করছে মোস্টলি ইন টাইনি ডাইমেনশন, মানে খুবই কম পরিমাণে। তাদের মধ্যে অনেকেই কি খুব কম পরিমাণে কি করছে, মানিটা সেন্ড করছে আর কি। তারপর এখানে কি বলছে, সাফারি কমস এক্সিকিউটিভস আর কনফিডেন্ট দ্যাট গ্রোথ উইল বি স্ট্রং ইন কেনিয়া অ্যান্ড লেটার অ্যাক্রস আফ্রিকা। মানে সাফারি কম যারা এক্সিকিউটিভস আছে তারা আসলে আত্মবিশ্বাসের সাথে বলছে যে এখন এটা কেনিয়াতে প্রভাব বিস্তার করতেছে, পরে এটা সারা আফ্রিকাতে এটা প্রভাব বিস্তার করবে, সেটাই বলতেছে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, উই আর এফেক্টিভলি গিভিং পিপল এটিএম কার্ডস, তারা এটিএম কার্ডস দিতেছে সাফারিকম। তারপর বলছে উইদাউট দেম ইভার হ্যাভিং টু ওপেন এ রিয়েল ব্যাংক অ্যাকাউন্ট, মানে তারা এটিএম কার্ড দিতেছে কোনো রিয়েল ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছাড়া। আমরা কিন্তু সাধারণত এটিএম কার্ড কখন পেয়ে থাকি, যখন আমরা আসলে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলি, তারপর এটিএম কার্ড দেয়। কিন্তু তারা এই যে মোবাইল ব্যাংক এম-পেসা, এটার মাধ্যমেই তারা কিন্তু অলরেডি কি করতেছে, এটিএম কার্ড দিতেছে। এটা কে বলছে? সেইড মাইকেল জোসেফ, যে কিনা চিফ এক্সিকিউটিভ অফ সাফারি কম, মানে সে ওখানে প্রধান এক্সিকিউটিভ। হু কল দ্য মানি ট্রান্সফার কনসেপ্ট দ্য নেক্সট বিগ থিং ইন মোবাইল টেলিফোন, মানে উনি ওনার সাফারি কমের প্রশংসা করতেছেন আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে যেটা বুঝলাম আর কি, এখানের মধ্যে আসলে এম-পেসাটা কার মাধ্যমে ডেভেলপড হয়েছে, এখানে ভোডাফোনের মাধ্যমে ওইটা হয়েছে, আর সেটা কত পার্সেন্ট শেয়ার পায় এটার একটা পার্সেন্টেজ আমরা দেখলাম। তারপর কতজন মানুষ আসলে এখানে সাইন করছে তার একটা আইডিয়া পেলাম। তারপর এখন পর্যন্ত কত টাকা আসলে ট্রান্সফার হয়েছে, এবং মোস্টলি টাইনি ডাইমেনশন, মানে খুব কম পরিমাণে হয়েছে আর কি, এটা এখনো বিগ হয় নাই। আর তারপর মাইকেল জোসেফ যে চিফ এক্সিকিউটিভ ছিল, সে তার ব্যাংকের কিছু বর্ণনা দিল আর কি, মানে প্রশংসা করলো, এটাই বললো, এটিএম কার্ডের কথা বললো। সো এখান থেকে আমরা এই আইডিয়াগুলোই পেলাম। সো দেখি যে এই আইডিয়াগুলোর মধ্যে কোন আইডিয়াটা এখানে ম্যাচ করে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ছিলাম, এ পসিবল সিকিউরিটি প্রবলেম, এখানে কিন্তু কোনো প্রবলেম নিয়ে আলোচনা নাই। ঠিক আছে, এখানে তারা সুবিধার জিনিসগুলা বলছে, কিন্তু কোনো প্রবলেম নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। তারপর দ্য কস্ট অফ এম-পেসা, এম-পেসার খরচ কতটুকু, এইটা নিয়েও কোনো আলোচনা হয়নি। ঠিক আছে, যে এম-পেসা করতে অতটুক টাকা লাগে, অতটুক ইয়ে লাগে, এই বিষয়ে কোনো আলোচনা নাই। তারপর এন ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার টু এম-পেসা, এম-পেসার পাশাপাশি আরেকটা ইন্টারন্যাশনাল সেম জিনিস, মানে মোবাইল ব্যাংকিং, এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নাই, ইন্টারন্যাশনাল কোনো বিষয়ে আলোচনা নাই। তারপর এখানে বলছে দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট কেনিয়ানস ডু নট হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট, এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। দ্যাট মিনস এইটার সাথে এইটার কোনো ম্যাচ করতেছে না। ঠিক আছে, সো যদি ম্যাচ না করে তাইলে তো আমাদের আনসার আসলে দেওয়ার প্রয়োজন নাই। সো আমরা নেক্সটে যাব। সি সি বলতেছে যে এম-পেসা ইজ সিম্পল, এম-পেসা খুবই সাধারণ বা ইজি। দিস ইজ নো নিড ফর এ নিউ হ্যান্ডসেট অর সিম কার্ড, মানে এটার কোনো নতুন হ্যান্ডসেট মানে মোবাইল ফোন বা সিম কার্ডের প্রয়োজন নাই। টু সেন্ড মানি সেন্ড করার জন্য ইউ হ্যান্ড ওভার দ্য ক্যাশ টু রেজিস্টার্ড এজেন্ট, মানে টাকাটা সেন্ড করার জন্য তোমাকে কি করা লাগবে, একজন রেজিস্টার্ড এজেন্টের কাছে টাকাটা দেওয়া লাগবে, হ্যান্ড ওভার করা লাগবে। টিপিক্যালি এ রিটেলার হু ক্রেডিটস ইয়োর ভার্চুয়াল অ্যাকাউন্ট, মানে একজন রেজিস্টার্ড এজেন্ট
সে কি করবে, সে আসলে ভার্চুয়াল অ্যাকাউন্টের মধ্যে টাকাটা মানে ঢুকাবে আর কি, যেভাবে আমরা ব্যাংকে টাকাটা ঢুকাই। তারপর কি বলছে, ইউ দেন সেন্ড বিটুইন 100 shillings and 35,000 shillings via text to the desired recipient. ওকে, মানে আপনি 100 শিলিংস থেকে 35,000 শিলিংস আপনি কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন বিয়ে মেসেজের মাধ্যমে আপনার রিসিভার যারা আছে রিসিভারের কাছে। ইভেন সামওয়ান on a different mobile network who caches it at an agent by entering a secret code and showing ID. মানে যদি কেউ অন্য মোবাইল নেটওয়ার্কেরও থাকে তাহলেও সে এই জিনিসটা কি করতে পারবে, তার সিক্রেট কোড বা আইডি মাধ্যমে সেই কাজটা করতে পারবে। ওকে, মানে এখানে প্রসেসটা দেখাইতেছে আর কি। এখন পর্যন্ত যেটা বুঝলাম, মানে এম-পেসাটা কিভাবে কাজ করে, এজেন্টের মাধ্যমে কিভাবে টাকাটা আসে, বা কতটুক টাকার রেঞ্জ আমরা কতটুক পর্যন্ত দিতে পারি। এই যে এখানে একটা লিমিট দিয়ে দিয়েছে বিটুইন 100 শিলিংস অ্যান্ড 35,000 শিলিংস, এটার মধ্যে আমাদের কাজটা করা লাগে আর কি। তারপর এখানে কি বলছে, এ কমিশন অফ আপ টু 170 shillings is paid by the recipient, but it compares favorably with fees levied by the major banks whose services are too expensive for the most of the population. কিন্তু যে সার্ভিস কস্টটা এম-পেসা নিয়ে থাকে এই কাজটা করার জন্য, এটা আসলে লোকাল ব্যাংক যেটা নিয়ে থাকে তার থেকে অনেক কম, মানে এটা অনেক কনভিনিয়েন্ট আর কি। ঠিক আছে, যেমন আমরা বাংলাদেশে কি করি, বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করি বা বিকাশের মাধ্যমে টাকা সেন্ড করি, এর জন্য কিন্তু একটা ক্যাশ আউট চার্জ কাটে। তো এখানের মধ্যে সেম প্রসেসটা হয়। মনে করেন রিসিভার সেন্ডার যখন কোন একটা টাকা পাঠায়, মানে শিলিংটা পাঠায় তার আত্মীয়র কাছে বা যার কাছেই পাঠাক, তারা কিন্তু একটা চার্জ কাটে ওইখান থেকে। তো এই চার্জটা আসলে খুবই কম। এই যে বললো আপ টু সর্বোচ্চ 170 শিলিংস, যেটা আসলে পাউন্ডে কনভার্ট করলে 1.25। সো এই চার্জটা কাটে। ঠিক আছে, সো এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারলাম এখানে আসলে কতটুকু চার্জ কাটে একটা মানি সেন্ড করলে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে, এবং কত টাকা সেন্ড করা যায়। সো এই প্রসেসটা এখানে আলোচনা করছে। সো চলেন আমরা দেখি যে এখানের সাথে কোনটা ম্যাচ করতেছে। সো ফার্স্ট অফ অল, এ পসিবল সিকিউরিটি প্রবলেম, এখানে কিন্তু কোনো প্রবলেম নিয়ে আলোচনা করেন নাই সো ফার। and the cost of M-Pesa, yes, আপনারা কিন্তু আশা করি আপনারা এই আনসারটা যে এটার সাথে যায় আপনারা এটা বুঝে ফেলছেন। কারণ হচ্ছে এখানেই দেখেন কস্টের কথা আলোচনা করছে যে কত টাকা তারা চার্জ করে। ঠিক আছে, সো এটা কিন্তু সম্পূর্ণ এখানে ভিজিবল, এটা আসলে কারণ না বোঝার কথা না। সো আমরা এখান থেকে এটার আনসার দিব, যেহেতু এটা সিতে আছে এটার আনসার হবে সি। Okay, so then let's move to the next one, and the next one is paragraph D. So paragraph D তে আমরা চলেন দেখি যেখানে কি আলোচনা করলো। মোবাইল ফোন গ্রোথ ইন কেনিয়া as in most of America, মানে আমেরিকার মধ্যে যে মোবাইলের কেনিয়ার মধ্যে যে মোবাইলের গ্রোথ অনেক অনেক আফ্রিকান কান্ট্রির মধ্যে হ্যাজ বিন রিমার্কেবল, মানে খুবই উল্লেখযোগ্য। ইভেন এমং দ্য রুরাল পোর, মানে যারা গ্রামের মধ্যে আছে, বা রুরাল বলতে কি যারা কান্ট্রি সাইডে বা শহরের বাইরে থাকে তাদের কথা বলছে, যে তারাও আসলে মোবাইল ফোন ইউজ করে। ইন জুন 1999 সালের জুন মাসে কেনিয়া হ্যাড 15,000 মোবাইল সাবস্ক্রাইবার, তাদের 15,000 মোবাইল সাবস্ক্রাইবার ছিল। টুডে it has nearly 8 million out of a population of 35 million. মানে আজকে তাদের যে 35 মিলিয়ন জনসংখ্যা তার মধ্যে 8 মিলিয়নই কি করে তাদের মোবাইল আছে। ঠিক আছে, মানে ইউজ। and the two operators networks
are as extensive as the access to bank is limited. মানে ব্যাংকের যেহেতু সার্ভিস তেমন একটা ভালো না, সেই জন্য আসলে মোবাইল সার্ভিসটা অনেক এক্সটেন্সিভ। Safaricom says it is not so much competing with financial services companies as filling a void. এটা আসলে কম্পিট করতেছে না। আচ্ছা, যাই হোক, in time M-Pesa will allow people to borrow and repay money. মানে কিছুদিন পরে হয়তো তাদের একটা নতুন ফিচার আসবে, মানুষ আসলে ওইখান থেকে এম-পেসার মাধ্যমে ঋণও নিতে পারবে, ঠিক আছে, এবং রিপে মানিও পে করতে পারবে, এন্ড মেক পারচেসেস, এবং তারা কি করতে পারবে, প্রোডাক্ট পারচেস করতে পারবে বা যে কোনো কিছু পারচেস করতে পারবে। তারপর কি বলছে, কোম্পানিজ উইল বি এবল টু পে স্যালারিজ ডিরেক্টলি ইনটু ওয়ার্কার্স ফোনস। মানে কোম্পানিগুলা কি করতে পারবে, তাদের যারা ওয়ার্কার্স আছে তাদের টাকা তাদের ফোনের মাধ্যমে পে করতে পারবে। সামথিং দ্যাট হ্যাজ অলরেডি অ্যাট্রাক্টেড দ্য ইন্টারেস্ট অফ লার্জার এমপ্লয়ার্স। মানে যারা এমপ্লয়ার্স আছে, যারা কাজ দেয়, তারা কিন্তু অলরেডি এই বিষয়ে ইন্টারেস্টেড আছে। সাচ এজ দ্য টি কোম্পানিজ। টি কোম্পানি কি করতেছে, মানে এটার সাথে ইন্টারেস্টেড আছে, মানে তাদের টি কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে আসলে তারা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে চায়। হুজ ওয়ার্কার্স অফটেন হ্যাভ টু বি পেইড ইন ক্যাশ অ্যান্ড এজ দে ডু নট হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস। মানে যেহেতু তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাই তারা কি করতে চায়, ক্যাশ নিতে চায়। কিন্তু যদি তাদের মোবাইল অ্যাকাউন্টে থাকে তাইলে তো আর ক্যাশের প্রয়োজন নাই, তাদের অ্যাকাউন্টেই তারা ওই এম-পেসা বা এটার মাধ্যমে সেটা করতে পারবে। So there are concerns about security. কিন্তু এখানে সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন আছে, মানে সিকিউরিটি নিয়ে একটা চিন্তার বিষয় আছে বা প্রবলেমের বিষয় আছে। বাট সাফারিকম ইনসিস্ট দ্যাট ইভেন ইফ সামওয়ান ফোন ইজ স্টোলেন, কিন্তু সাফারিকম বলতেছে যদি কারো মোবাইল ফোন চুরি হয়ে যায়, দ্য পিন সিস্টেম প্রিভেন্টস আনঅথরাইজড উইথড্রয়ালস। কিন্তু পিন সিস্টেম থাকার কারণে আসলে এই ধরনের যারা আনঅথরাইজ, যেটা অথরাইজ না, মানে ইলিগাল উইথড্র হতে দিবে না, এটা প্রিভেন্ট করবে। মানে সাফারিকম যে ইয়েটা আছে কোম্পানিটা, সে আসলে এই সিকিউরিটি প্রবলেমটা কি করবে, রিমুভ করে দিবে, মানে সিকিউরিটিটা বেশি থাকবে আর কি। Mr. Joseph said the only danger is sending cash to the wrong mobile number and the recipient redeeming it straight away. মনে করেন এখানে শুধু একটাই ঝামেলা, সেটা হচ্ছে যদি কেউ রং নাম্বারে আসলে টাকাটা পে করে ফেলে, সেটা হচ্ছে একটা প্রবলেম। সো এখানে সেই কথাই নিয়ে আলোচনা করছে। তো এই জিনিসটা পরে আমরা কি বুঝলাম, এই জায়গাটা পরে আমরা এটাই বুঝলাম যে কেনিয়ার মধ্যে আসলে আগে কতটুকু ছিল সাবস্ক্রাইবার, মানে মোবাইল ইউজার, আর বর্তমানে কতটুকু আছে, আর এম-পেসা আসলে ভবিষ্যতে কি কি জিনিস আসলে সার্ভিস তারা দিবে, এবং কোন কোম্পানি বর্তমানে ইন্টারেস্টেড আছে তাদের আসলে ওয়ার্কার্সদের টাকা পেমেন্ট করার জন্য এম-পেসার মাধ্যমে। আর আমরা যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই বা মোবাইলের মাধ্যমে টাকা পাঠাই, তখন কিন্তু একটা কনসার্ন কাজ করে সিকিউরিটি বিষয়ে। কিন্তু সাফারিকম বলতেছে যে তারা সব ধরনের সাপোর্ট দিবে, এখানে কোনো সমস্যা হবে না। সো চলেন দেখি আমরা এখানে কোনটা যায়। পসিবল সিকিউরিটি প্রবলেম। ইয়েস, এখানে দেখেন দেয়ার আর কনসার্নস অ্যাবাউট সিকিউরিটি। সিকিউরিটি নিয়ে কিন্তু এখানে আলোচনা আছে, ঠিক আছে, বা চিন্তার বিষয় আছে। কিন্তু সাফারিকম বলতেছে যে এটা সিকিউরিটির কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। অ্যান ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার টু এম-পেসা। এখানে কোনো ইন্টারন্যাশনাল সার্ভিস নিয়ে কথা বলছে। সো এ বিষয়ে কিন্তু কোনো কথা নাই, কিন্তু সিকিউরিটির কথাটা আছে। সো এটার আনসার হবে সিকিউরিটি প্রবলেম। এই যে সিকিউরিটি, তো এটা হচ্ছে ডি, এটার আনসার হবে ডি। ওকে, সো দ্য নেক্সট ওয়ান,
So the next one is the last one, paragraph E. So the project is being watched closely by mobile operators around the world as a way of targeting the multi-billion pound international cash transfer industry long dominated by companies such as Western Union and MoneyGram. মানে এই ধরনের যে জিনিসগুলো আসলে মোবাইল অপারেটরস এর মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এই জিনিসগুলা এগুলা কিন্তু অনেকদিন ধরে কারা আসলে একটা প্রভাব বিস্তার করে আসছে, এই যে ইন্টারন্যাশনাল ক্যাশ ট্রান্সফার ইন্ডাস্ট্রি। কারা কারা? একটা হলো ওয়েস্টার্ন ইউনিয়ন, একটা হলো মানিগ্রাম। এই দুইটা কোম্পানি আসলে তারা ক্যাশ ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ক্যাশ ট্রান্সফার নিয়ে কাজ করে যাচ্ছে। রেমিটেন্সেস সেন্ট ফ্রম নিয়ারলি 200 million migrant workers to developing countries totaled 102 billion pound last year according to the World Bank. মানে অনেক টাকা, মানে মানুষ তাদের মনে করেন যারা প্রবাসী আছে তারা মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তাদের নিজের দেশে টাকা পাঠিয়েছে। ঠিক আছে। The GSM Association which represents more than 700 mobile operators worldwide, মানে 700-রও বেশি মোবাইল অপারেটরস believe this could quadruple by 2012 if transfer by SMS become the norm. যদি আসলে SMS এর মাধ্যমে যে মানি ট্রান্সফার এটা যদি আসলে একটা ধারা হয়ে যায়, সেটা আরো কি করবে? ইমপ্রুভ হবে। ঠিক আছে, মানে 4 গুণ বৃদ্ধি পাবে। তারপর কি বলছে? ভোডাফোন হ্যাজ entered a partnership with Citigroup that will also allow Kenyans in the UK to send money home via text message. মানে ভোডাফোন আর একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করতেছে, সেটা হচ্ছে সিটি গ্রুপ। সেটার মাধ্যমে তারা ইউকে থেকে কেনিয়ার মধ্যে টাকা পাঠাতে পারবে। দ্য চার্জ ফর সেন্ডিং 50 pound is expected to be 3 pound, less than a third of what some traditional services charge. মানে যেটার কস্টটাও অনেক কম হবে। ঠিক আছে। সো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বা যেটা পেলাম আর কি, তো এখানের মাধ্যমে কোন কোন আসলে ইন্টারন্যাশনাল কোম্পানি টাকা ট্রান্সফার করে এই বিষয়ে আমরা আলোচনা পেলাম। তারপর কি বলছে, আসলে এটা যে আরো বাড়বে 2012-র আগে যে আরো বাড়বে সেটা নিয়ে আলোচনা করছে। তারপর কি বলছে, পার্টনারশিপ, ভোডাফোনের সাথে সিটি গ্রুপ পার্টনার করে তারা আসলে একটা সিস্টেম করবে যার মাধ্যমে মানুষ ইউকে থেকে কেনিয়াতে টাকা পাঠাতে পারবে এবং খুব কম একটা চার্জ কাটবে। সেই বিষয়ে আমরা আলোচনা পেলাম। সো চলেন আমরা দেখি এখানের সাথে যায় কিনা। এগুলোর মধ্যে আমরা সবগুলা দিয়ে ফেলছি, এখন শুধু একটাই বাকি, সেটা হচ্ছে an international service similar to M-Pesa. Yes, an international service। এখানের মধ্যে কোন সার্ভিসটা? ওকে, সো আমরা দেখি এখানের মধ্যে আমরা একটা পেয়েছিলাম। ওকে, যে এই যে দেখেন দ্য জিএসএম অ্যাসোসিয়েশন, ওকে, আর সিটি গ্রুপ, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিসের কথা আছে। ঠিক আছে, এগুলা সবগুলা কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিস। এই যে ইউকে থেকে ইয়েতে টাকা পাঠাবে, মানে বিভিন্ন দেশের মাধ্যমে যে সংযোগটা সেটাই কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিস। সো এখানে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের কথাও আছে, মানিগ্রামও আছে। এগুলা কিন্তু আসলে একটা ওয়ে, টাকা পাঠানোর ওয়ে, আর এগুলো ইন্টারন্যাশনাল। আর এখানেও কিন্তু ওই যে সিটি গ্রুপের কথা বলছে, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল। সো এখানে কিন্তু ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার টু এমপেসা, এটার সাথে কিন্তু এটা ম্যাচ করতেছে, মানে যেটা আসলে এমপেসার মতো। ওকে, সো সিটি গ্রুপ এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সার্ভিস। ওকে, সো I would say that
this paragraph matches with the statement. So যেহেতু এটার সাথে এটা ম্যাচ করতেছে সেই জন্য এটার আনসার হবে ই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো কিভাবে আসলে আমি এটা আনসার করছি আপনারা কি বুঝতে পারছেন? মেইন কথা হচ্ছে আপনাদের মেইন যে আইডিয়াগুলা প্যারাগ্রাফের মধ্যে মেইন যে আইডিয়াগুলা সেটা আপনারা এইভাবে আমি যেরকম হাইলাইট করছি আপনাদেরও ঠিক কিভাবে হাইলাইট করতে হবে। হাইলাইট করে এখানের সাথে ম্যাচ করবেন, হেডিং ম্যাচিংই হোক আর এই ধরনের ইনফরমেশন ম্যাচিংই হোক, আপনারা পয়লা প্যারাগ্রাফটা পড়বেন, পরে এইভাবে হাইলাইট করবেন, হাইলাইট করার মাধ্যমে হাইলাইটগুলা প্রত্যেকটা ম্যাচ করবেন এখানে যত স্টেটমেন্ট আছে সবগুলোর সাথে, যেটার সাথে 100% যায় বা পুরোপুরি ম্যাচ করে সেটাই আপনার আনসার। ঠিক আছে? সো ফার উই হ্যাভ ডান আওয়ার ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চন। তারপর এখন হচ্ছে কোয়েশ্চনস 5 to 8, সেটা হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। সো এখানে কি বলছে, এখান থেকে আমরা কিওয়ার্ড নেই। সাফারিকম হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। সাফারিকম ইজ দ্য ড্যাশ মোবাইল ফোন কোম্পানি ইন কেনিয়া। কেনিয়ার মধ্যে সাফারিকম এটা কোন ধরনের একটা কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি। সো চলেন আমরা প্রথম দিকে চলে যাই। ওকে, আমরা দেখি সাফারিকমটা কোথায় পাই। সাফারিকম সার্ভিস, ওকে, এই যে আমরা সাফারিকমটা পাইছি। ঠিক আছে? তো চলেন আমরা এখানে পড়ি। অ্যাপার্ট ফ্রম ট্রান্সফারিং ক্যাশ, এ সার্ভিস মাচ ইন ডিমান্ড এমং আরবান কেনিয়াস, মানে কেনিয়ার মধ্যে খুব ডিমান্ডে আছে। সাপোর্টিং রিলেটিভস ইন রুরাল এরিয়াস, কাস্টমার্স অফ দ্য সাফারিকম নেটওয়ার্ক উইল বি এবল টু কিপ। ওকে, সো এই যে সাফারিকমেরই কিন্তু এমপেসা কিন্তু সাফারিকমেরই মানে আর কি সার্ভিস। এখানে কিন্তু এই এমপেসা আর সাফারিকমের কথাই কিন্তু আলোচনা করছে। ঠিক আছে? সো এখানে দেখেন ফার্স্টের দিকে দেখেন কি বলছে, দ্য পিং অফ দ্য টেক্সট মেসেজ হ্যাজ নেভার সাউন্ড সো সুইট ইন হোয়াট ইজ বিং টটেড এজ এ ওয়ার্ল্ড ফার্স্ট কেনিয়ার বিগেস্ট, কেনিয়ার সব থেকে বড় মোবাইল অপারেটর is allowing subscriber to send cash to other phone users by SMS. সো কেনিয়ার সব থেকে মোবাইল অপারেটর আর সেটাই হচ্ছে এমপেসা, আর সেটা আসলে সাফারিকমের। ঠিক আছে? সো সাফারিকম হইল গিয়া কি, সাফারিকম হচ্ছে বিগেস্ট, সব থেকে বড়। ঠিক আছে? সব থেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি। সো এখানে আনসার হবে আমাদের biggest. Copy and then paste. Okay, the biggest. আর এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, এটার সাথে কিন্তু এটা যাইতেছে, দার পরে কিন্তু আমরা সবসময় সুপারলেটিভ ডিগ্রি ইএসটি যুক্ত করি। ঠিক আছে? সো বিগেস্টের সাথে কিন্তু এটা যাচ্ছে। সো দেন আরেকটা হচ্ছে কি, an M-Pesa account needs to be created by। M-Pesa অ্যাকাউন্টটা কার মাধ্যমে ক্রিয়েট করা হয়, ক্রেডিটেড করা হয়। ঠিক আছে? আমরা কিন্তু এই বিষয়ে ক্রেডিটের ইয়েটা আমরা এখানে অলরেডি পড়েছিলাম। সেটা হচ্ছে যে এই জায়গাটায় ক্রেডিটেড। ওকে, এই যে ক্রেডিটস, কারা ক্রেডিট করে মানে টাকাটা ঢুকায়। এমপেসা অ্যাকাউন্ট নিডস টু বি ক্রেডিটেড বাই, মানে কার মাধ্যমে এটা হবে, ক্রেডিটেড বাই হু। ঠিক আছে? সো এখানে দেখেন টু সেন্ড মানি ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য ক্যাশ টু এ রেজিস্টার্ড এজেন্ট। কাকে দিতে হবে? একজন রেজিস্টার্ড এজেন্টকে দিতে হবে। ঠিক আছে? টিপিক্যালি এ রিটেইলার, যে আসলে একজন রিটেইলার। ঠিক আছে? তো কাকে আসলে দিতে হবে আপনাদের? রেজিস্টার্ড এজেন্টকে দিতে হবে। সো রেজিস্টার্ড এজেন্ট হু ক্রেডিটস ইয়োর ভার্চুয়াল অ্যাকাউন্ট, তো সেই আসলে টাকাটা ঢুকায়। সো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব।
রেজিস্টার্ড এজেন্ট। তারপর কি বলছে, ড্যাশ কোম্পানিজ আর পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন ইউজিং এমপেসা। আমরা কিন্তু টি কোম্পানি এখানে অলরেডি পড়ছিলাম, এই যে টি কোম্পানি, ইয়েস, টি কোম্পানিটা ইন্টারেস্টেড ছিল, এই যে ইন্টারেস্ট, ঠিক আছে, অনেক সময় প্রেফারেন্স করে, এখানে সেম আছে। সো এখানে কি বলছে, সামথিং দ্যাট হ্যাজ অলরেডি অ্যাট্রাক্টেড দ্য ইন্টারেস্ট অফ লার্জার এমপ্লয়ার্স সাচ অ্যাজ দ্য টি কোম্পানি, মানে টি কোম্পানি, যেমন টি কোম্পানি, তো টি কোম্পানিটা কি করতেছে, মানে ইন্টারেস্টেড আছে। সো এখানে আনসার হবে টি, আর কোম্পানি তো অলরেডি আছে, সো কোম্পানির লেখার প্রয়োজন নাই। হুজ ওয়ার্কার্স অফটেন হ্যাভ টু বি পেড। ওকে, আচ্ছা যাই হোক, তারপর কি বলছে, কোম্পানিজ লাইক মানিগ্রাম অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন। মানিগ্রাম অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়েছি, এই দেখেন ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যান্ড মানিগ্রাম। আমরা এগুলা কেন পেয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি কিন্তু হাইলাইট করে ফেলছি, কারণ আপনারা যখন হাইলাইট করবেন তখন কিন্তু আপনাদের জিনিসগুলো চোখে বাসবে, আর আপনারা কিন্তু অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছেন। সো যখনই আপনারা হেডিং ম্যাচিং বা এই ধরনের ইনফরমেশন ম্যাচিং আনসার করবেন, ডেফিনেটলি আপনাদের বাকিগুলা ইজিলি পেয়ে যাবেন, কারণ আপনাদের তো অলরেডি একটা আইডিয়া আছে। আর ডেফিনেটলি হাইলাইট করবেন, হাইলাইট না করলে কিন্তু আবার আপনাদের খোঁজা লাগবে, ঠিক আছে। তো কোম্পানিজ লাইক মানিগ্রাম অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন হ্যাভ ড্যাশ দ্য ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার মার্কেট, মানে এই দুইটা কোম্পানি কি করছে, ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার মার্কেটকে। সো চলেন আমরা দেখি, আমরা যেহেতু এখানে পেয়েছি, সো আমরা একটু আগে পড়ি। দ্য প্রজেক্ট ইজ বিং ওয়াচড ক্লোজলি বাই মোবাইল অপারেটর্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড as a way of targeting the multi-billion pound international cash transfer industry long dominated by companies. Dominated মানে কি, এটা শাসন করে আসতেছে বা তাদের উপরে আসলে কেউ নাই, এই পর্যায়ে তারাই সেরা, ঠিক আছে। সো সেটাই বোঝাচ্ছে, ডোমিনেটেড বাই কোম্পানিজ, এই দুইটা কোম্পানির মাধ্যমে সেটা ডোমিনেটেড হচ্ছে, ঠিক আছে, মানে পাওয়ার খাটাচ্ছে আর কি ওরা। সো এখানে হবে ডোমিনেটেড, তারা ডোমিনেট করতেছে, ঠিক আছে। মানে তারা টপে আছে আর কি টাকা পাঠানোর মধ্যে, ঠিক আছে। সো মিনিং বোঝা লাগবে, মিনিং বুঝলেই কিন্তু আপনাদের আনসার গুলা সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের আনসার হচ্ছে ডোমিনেটেড বাই কোম্পানিজ। কোম্পানিগুলা কি কি, ওয়েস্টার্ন ইউনিয়ন এন্ড মানিগ্রাম। তো ওয়েস্টার্ন ইউনিয়ন এন্ড মানিগ্রাম এই দুইটাই কিন্তু ডোমিনেটেড করতেছে ইন্টারন্যাশনাল মার্কেটটাকে। ওকে, তারপর কি আছে, ট্রু ফলস নট গিভেন। সো চলেন আমরা ট্রু ফলস নট গিভেন করি। সো এখানে কি বলছে, দ্য মোস্ট কেনিয়ানস ওয়ার্কিং ইন আরবান এরিয়াস, মানে কেনিয়ানসদের মধ্যে যারা আসলে আরবান এরিয়াতে কাজ করতেছে, ওয়ার্কিং ইন আরবান এরিয়াস মানে শহরের মধ্যে কাজ করতেছে, হ্যাভ রিলেটিভস ইন রুরাল এরিয়াস, তাদের তাদের রিলেটিভ মানে আত্মীয় স্বজন আছে গ্রামের মধ্যে বা রুরাল এরিয়াজের মধ্যে। এটা কি সত্যি কিনা আমরা দেখবো। মোস্ট কেনিয়াস সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, আরবান এরিয়াস সেটা হচ্ছে আর একটা কিওয়ার্ড, রুরাল এরিয়াস রিলেটিভস আর একটা কিওয়ার্ড, এভরিথিং এখানে ইম্পর্টেন্ট। সো সবই কিওয়ার্ড নিয়ে নিলাম। সো এগুলা কিন্তু আমরা প্রথমের দিকে পেয়েছিলাম। সো চলেন আমরা ফার্স্টে যাই। এই যে 80% আর ওকে ওকে, এই যে আমরা আরবান আরবান কিন্তু পেয়ে গেছি। সো চলেন আমরা এখান থেকে পড়ি। অ্যাপার্ট ফ্রম ট্রান্সফারিং ক্যাশ, এ সার্ভিস মাচ ইন ডিমান্ড এবং আরবান কেনিয়াস সাপোর্টিং রিলেটিভস ইন রুরাল এরিয়াস, মানে একটা সার্ভিস খুবই ডিমান্ডে আছে কাদের মধ্যে, যারা আসলে শহরের মধ্যে কাজ করতেছে কেনিয়ার, এবং তারা তাদের রিলেটিভদের সাপোর্ট করতেছে, ঠিক আছে। আর এখানে কি বলছে যে অনেক কানাডিয়ান যারা আসলে শহরের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে, তাদের রিলেটিভ আছে ইয়ের মধ্যে, রুরাল এরিয়া আছে গ্রামের মধ্যে।
তো এখানে কিন্তু শুধু বলছে যে যারা এখানে করতেছে, শহরের মধ্যে কাজ করতেছে, তারা তাদের রিলেটিভদের টাকা পাঠায় আর কি। ঠিক আছে, এই সার্ভিসের মাধ্যমে। কিন্তু প্রচুর পরিমাণে যে তাদের রিলেটিভও আছে রুরাল এরিয়াতে, এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নাই। ঠিক আছে, তো যেহেতু এখানে কোনো আলোচনা নাই, ডিমান্ডে আছে, ঠিক আছে, কি ডিমান্ডে আছে? সার্ভিসটা ডিমান্ডে আছে। কিন্তু তার মানে এ না যে তাদের, যারা আরবানে কাজ করে, আরবান এরিয়াতে, তাদের সবারই আত্মীয় স্বজন রুরাল এরিয়াতে কাজ করে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নাই। তো এই জন্য এটাকে আমি দিব নট গিভেন। তারপর এখানে কি আছে? সো ফার মোস্ট অফ দ্য পিপল ইউজিং এম-পেসা হ্যাভ ইউজড ইট টু সেন্ড সো স্মল অ্যামাউন্ট অফ মানি। ইয়েস, দিস ইজ, আই থিঙ্ক দিস ইজ ট্রু। বিকজ এখানে দেখেন, আমরা কোথায় পড়ছিলাম, টাইনি অ্যামাউন্ট কোথায় জানি পড়েছিলাম। ইয়েস, এই যে মোস্টলি ইন টাইনি অ্যামাউন্ট, মানে যারাই আসলে টাকা পাঠাচ্ছে তারা কিন্তু মোস্টলি ইন টাইনি ডেনোমিনেশনস, মানে খুব কম পরিমাণে টাকাটা পাঠাচ্ছে। ওই যে 10,000, 10,000 পিপল আসলে সাইন আপ করছে এই সার্ভিসের জন্য, উইথ অ্যারাউন্ড 8 মিলিয়ন শিলিংস ট্রান্সফার্ড সো ফার, মোস্টলি ইন টাইনি ডাইমেনশন, মানে খুব কম পরিমাণে। আর এখানে কিন্তু বলছে যে মোস্ট অফ দ্য পিপল ইউজিং এম-পেসা হ্যাভ ইউজড ইট সেন্ট স্মল অ্যামাউন্ট। স্মল অ্যামাউন্ট আর টাইনি অ্যামাউন্ট একই জিনিস। ঠিক আছে, সো সেম কথা বলতেছে, এই জন্য এটা হবে ট্রু। তারপর কি আছে নাম্বার 11, এখানে কি বলছে? এম-পেসা ক্যান অনলি বি ইউজড বাই পিপল ইউজিং ওয়ান ফোন নেটওয়ার্ক। এটা শুধু ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইউজ করা যাবে। এম-পেসাটা শুধু ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইউজ করা যাবে। ওকে, সো এখানে ইউজটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম আর ফোন নেটওয়ার্কে দিলাম। ঠিক আছে, সো চলুন আমরা দেখি। এম-পেসা, ওকে, আমরা এই যে এখানে এম-পেসা পেলাম। এম-পেসা, এম-পেসা is simple. There is no need for new handset and SIM card. Yes, no need. কোনো প্রয়োজন নাই, কোনো সিম কার্ড বা হ্যান্ডসেটের, নিউ হ্যান্ডসেটের কোনো প্রয়োজন নাই। নো নিড বলতেছে। আর এখানে বলতেছে যে এটা শুধু তখন ইউজ করা যাবে যখন ফোন নেটওয়ার্ক থাকবে। এটা কিন্তু রং, অপোজিট। সো এটা হবে ফলস। তারপর কি বলছে? 12, এম-পেসা ক্যান বি ইউজ টু বাই প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এম-পেসাটা প্রোডাক্ট কিনতে বা সার্ভিসেস নিতে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা দেখি এ বিষয়ে কোনো আলোচনা আছে কিনা। প্রোডাক্ট, is paid by compares favorably with other you. M-Pesa will allow people to borrow, মানে কি করতে পারবে? পিপল borrow করতে পারবে and repay money, make purchases. ইয়েস, মানে মেক পারচেসেস মানে কি? প্রোডাক্ট কিনতে পারবে, সার্ভিসেস নিতে পারবে, এগুলো সম্বন্ধে এখানে আলোচনা আছে। সো এটা হবে ট্রু। এই যে এখানে মেক পারচেস। তারপর দেখেন কি আছে? দ্য জিএসএম অ্যাসোসিয়েশন ইজ এ কনজিউমার অর্গানাইজেশন। কনজিউমার অর্গানাইজেশন, এই যে জিএসএম অ্যাসোসিয়েশন, which represents more than 700 million operators worldwide. Mobile operators worldwide. Okay, GSM
is a consumer organization. More than 700. Believe this could quadruple by if transferred by Vodafone has entered. ওকে, এটা হচ্ছে মোবাইল অপারেটরস কোম্পানি, ঠিক আছে। সো এখানে বলতেছে যে এটা কনজিউমার অর্গানাইজেশন না, এটা আসলে যারা মোবাইল অপারেটর তারা আসলে এটা ইউজ করে, ঠিক আছে। সো এটা কোনো কনজিউমার মানে যারা ইউজ করে ব্যবহার করে আমরা আমাদের মতো সাধারণ ব্যবহারকারী এরা আসলে এটা ইয়ে করে না। এই যে এখানে বলছে which represents more than 700 মোবাইল অপারেটরস, এটা মোবাইল অপারেটরস কে কি করে রিপ্রেজেন্ট করে, এটা তো আমাদের রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। সো এটা হবে ফলস। So far we have done everything for reading passage 1. So চলেন আমরা এখন পর্যন্ত যতগুলো আনসার লিখছি দেখি ওইগুলা কারেক্ট কিনা কারেক্ট কিনা। সো লেটস সাবমিট, দেখি কত হলো। ওকে, সো আমরা আসলে 12টা হয়েছে এখানে। সো দেখি একটা মেবি ভুল হয়েছে, ভুল কোনটা হয়েছে, এটা ফলস ছিল, এটা আমরা ট্রু দিছি। ওকে ওকে, আমাদের 13টার মধ্যে 12টা হয়েছে। সো চলেন আমরা ফাইন্ড আউট করি আসলে সেটা হয়নি কেন, সেটা কেন ট্রু, সরি সেটা কেন ফলস। 12 নম্বর, 12 লেটস সি। 12 কি ছিল, 12 ফলস আর আমি দিছিলাম ট্রু। M-Pesa can be used to buy products and services. প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসে ইউজ করা যাবে, এটা তো আসলে ওয়ার কথা হয়নি কেন। চলেন আমরা এক্সপ্লেন দেখি, 12 নম্বরের এক্সপ্লেন দেখি যে আসলে কেন এটা ফলস। M-Pesa can be used to buy products. তো এখানে বলতেছে যে Safaricom says it is not so much competing with financial services companies as filling a void. In time, M-Pesa will allow people to borrow and repay money and make purchases. এখানের মধ্যে আমি যেটা ভুল করছিলাম আমি আসলে বুঝতে পারছি, এটা হচ্ছে আমি আবার প্যাসেজটা দেখি। এই যে দেখেন এখানে কিন্তু তোমাদের উত্তরগুলো চলে গেছে, আচ্ছা সমস্যা নাই, আমি এটা বুঝাইতেছি আপনাদের কেন এটা আসলে এখানে পারচেজের কথা থাকা সত্ত্বেও এটা হয়নি কেন। এই যে এখানে লিখেছিল যে উইল, M-Pesa উইল, তো আমি এটা বুঝি নাই। উইল মানে কি কোনো কিছু হবে, এটা আসলে বর্তমানে হচ্ছে না, ঠিক আছে। সো বর্তমানে এখানে কিন্তু বর্তমানে কথা বলতেছে যে M-Pesa ক্যান বি ইউজড, করা যেতে পারে। সো এটা ভবিষ্যতে হবে, এটা আসলে এখন হবে, এখন নাই। সো সেই ক্ষেত্রে এটা ফলসই হবে। তো এই জিনিসগুলো আসলে একটু থিঙ্ক করবেন আপনারা যে প্রেজেন্টের কথা বলতেছে না ফিউচারের কথা বলতেছে। সো এইভাবে যদি আপনারা করেন আশা করি আপনাদের সবগুলো আনসার কারেক্ট হবে। আর আমি যে ওয়েতে আপনাদের বলছি সেভাবে আপনারা ট্রাই করবেন, ডেফিনেটলি আপনাদের টাইমও বাঁচবে। আর ফার্স্ট অফ অল আপনাদের কনফিডেন্ট থাকতে হবে, আপনাদের নার্ভাস হলে হবে না। হোয়াট ইউর পেসিং ইট, ওয়েদার ইট ইজ হার্ড অর ইজি, ইউ শুড বি কনফিডেন্ট। আপনারা যদি কন্টিনিউ করেন মানে প্রশ্ন যে সময় আপনারা লেখা শুরু করবেন বা ফাইন্ড করা শুরু করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি যে কিভাবে যে আপনারা আসলে উত্তরগুলো পাবেন আপনারা নিজেও জানেন না, ঠিক আছে। সো মেইন থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইট ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ডোন্ট গেট নার্ভাস, ঠিক আছে। কোয়েশ্চন হার্ড হোক সমস্যা নাই, কিন্তু স্টার্ট করা লাগবে। আমরা যেভাবে স্টার্ট করি এইভাবেই, নার্ভাস হলে হবে না। আর একটা জিনিস হচ্ছে অবশ্যই
হেডিং ম্যাচিং বা যারা ইনফরমেশন ম্যাচিং প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে কোন প্যারাগ্রাফের সাথে কোনটা যায়, এটা অবশ্যই আপনারা আগে প্যারাগ্রাফটা ভালো করে পড়বেন। তারপর যে আইডিয়াটা পারফেক্টলি ম্যাচ করে যে স্টেটমেন্টের সাথে যে প্যারাগ্রাফের, ওটাই হবে আপনাদের আনসার। আর এটা যদি আপনারা একবার করে ফেলেন আর হাইলাইট করে ফেলেন, আমি কিন্তু বাকি যে এই ফিল ইন দ্য গ্যাপস আর ট্রু ফলস নট গিভেন, আমি কিন্তু আনসার গুলা খুব ফাস্ট বের করে ফেলছি, কারণ আমি অলরেডি হাইলাইট করে ফেলছি বা পড়ে ফেলছি। এই কারণে কিন্তু আমি তাদের লোকেশন জানি। আর এখান থেকে জাস্ট কিওয়ার্ডটা নিবেন আর ম্যাচ করবেন, দেখেন আপনার আনসার ওখানেই আছে। আর একটু থিঙ্ক করবেন, এই যে আমি একটা মিস করলাম, উইল আসলে ভবিষ্যতে যে হবে এটা আসলে বুঝি নাই, সো এই কারণে আমাদের একটা আনসার ভুল গেল। তো আপনারা এটা করবেন না, ওয়াইজলি থিঙ্ক করবেন দেন আনসার করবেন। আর একটা মিস্টেক গেলে এটা কোনো ব্যাপার না, যদি 12টা দিয়ে একটা ভুল যায়, মনে করেন প্রত্যেকটার মধ্যে আপনার 12টা হলো, 3 × 12 = 36, 36 মানে আপনি 8-এর উপরে পাবেন। ঠিক আছে, একটা মিস্টেক এটা কোনো ব্যাপার না, তবে আপনারা চাইবেন যাতে সবগুলা হয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। যদি এই ভিডিওটা হেল্পফুল হয়, আপনারা যদি আরো বিভিন্ন টাইপের রিডিং কোয়েশ্চেন্স সলভ ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।